উত্তরবঙ্গের বনাঞ্চল সংলগ্ন জনবসতির মানুষের জীবনযাপন ও বন্যপ্রাণ হানার সমস্যা সরাসরি শুনে তার প্রতিকারের আশ্বাস দিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দরিয়াল। সোমবার জলপাইগুড়ির মেটেলি ব্লকের সাউথ ইন্ডং বনবস্তিতে উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দা এবং জেএফএমসির কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এই আলোচনা পর্বে প্রধান মুখ্য বনপালের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি, জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও বিকাশ ভি, গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে সন্দীপ সুন্দরিয়াল বলেন, মানুষের সমস্যা বুঝতেই এখানে আসা। আমরা চেষ্টা করছি আরও বাস্তবমুখী ও দীর্ঘস্থায়ী সমাধানের পথে এগোতে। হাতির চলাচলের পথ ও অভ্যাস বদলে গেছে, মানুষ বন্যপ্রাণী সংঘাত বাড়ছে, সেটাকে সামলাতে যৌথভাবে কাজ করতে হবে। তিনি জানান, বনকর্মী সংখ্যা এবং স্কোয়াড বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রক্রিয়াকেও নতুনভাবে ভাবা হচ্ছে। এখানে আমাদের এখানে যে আসার উদ্দেশ্য আছে আজকে, সেই উদ্দেশ্য আছে আমাদের যে গ্রামে যে জনগণ আছে, যারা কিন্তু জঙ্গলের ধারে থাকছেন, জঙ্গলের মধ্যে থাকছেন, ওদের অনেক অসুবিধা আছে। হাতি যে আছে এদিকে বিচরণ করে, যখন বিচরণ করে যায় এদিকে এদিকে, তখন লোকজনের অনেকগুলো ক্ষতি হয়, কোনো সময় কিছু দুর্ঘটনা বি হয়ে থাকে। তো আমাদের এটা কিন্তু দায়িত্ব আছে ফরেস্টের, কি আমরা কিন্তু লোকজনের সঙ্গে কিন্তু মিলেমিশে কাজ করি। ওদের সহযোগিতা আমার কাছে আছে, সেই জন্য আমরা মোকাবিলা করতে পারছি এই জিনিসটা। আর সেই শিল্পটাতে আমি কিন্তু এখানে আসলাম লোকজনের সঙ্গে বসে, ওদের কাছ থেকে জানার জন্য আর কি করা যেতে পারে, বা ওনাদের কি অসুবিধা আছে, আর আমরা কি করতে পারি যৌথভাবে। তো সেটাই আমার উদ্দেশ্য আজকে। স্যার, মানুষ বন্যপ্রাণ সংঘাত রুখতে আর কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, নতুন করে কোনো চিন্তা ভাবনা কি হয়েছে? মানুষের ব্যাপারটা নিয়ে আমরা এখন চিন্তা করছি, যেটা আমি বললাম আজকে এখানে, কি দেখুন এখন মানুষের উপরে যখন হাতি যখন যাওয়া আসা করে, তখন ওর উপরে যে মানে আঘাত হয়, সেটা দেখুন কি মানে হতে পারে, মানুষের কিন্তু নিজে কিন্তু একটা ইঞ্জুরি হয়ে গেল, বা মানুষ অনেক সময় কিন্তু আনফর্চুনেটলি ডেথ হয়ে যায়, বা বাড়ি একটু ভেঙে যায়, বা ক্রপ ড্যামেজ হয়ে যায়। আপনি চিন্তা করুন, এটা জিনিসটা একদম চিন্তা করুন যে আমি গ্রামের একটা লোক, আর যদি ওটাকে একটা ঝড় বৃষ্টি জোর করে হলো, ন্যাচারাল ডিজাস্টার হলো, প্রাকৃতিক আপদা হলো, তখন কি হয়? তখন বি তো এটাই হয়, ক্রপ ড্যামেজ হয়ে যায়, হার্ট ড্যামেজ হয়ে যায়, মানুষের বি তো ক্ষতি হয়ে যায়, নিজে বি পার্সোনাল ইঞ্জুরি হয়ে যায়। তো আমরা এটাই নিয়ে আমরা কিন্তু আমরা মিটিং করছি আমাদের যে হাইয়েস্ট লেভেল অফিসাররা আছেন ওনাদের সঙ্গে, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে করেছি, ওনাদেরকে অনুরোধ করছি কিভাবে আমরা এটাকে কিন্তু একটা এলিফেন্ট যে আছে ডেপ্রিডেশন, ওটাকে ন্যাচারাল ডিজাস্টার করে আমরা বলতে পারি, এটা কিভাবে, সেটা আমাদের কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসকাশন মিটিং চলছে। আশা করি যদি এটা করা যায় তাহলে কি হবে, যে আমাদের যে গ্রামের লোকজন যারা আঘাত পাচ্ছে, ওদের কিন্তু মোটামুটি কিন্তু ওরা কিন্তু অ্যাটলিস্ট ক্ষতিপূরণটা যেটা পাবে একটু মানে ওদের একটু পূর্তি হবে। স্কোয়াডের একটা কথা বলছেন, স্কোয়াড বানানো। স্কোয়াডে যেটা হচ্ছে কি, কোন হাতিটা স্কোয়াড যেমন হয় কি একটা পার্মানেন্ট সলিউশন কোনো সময় হচ্ছে না, কারণ হাতিটা মানে আমরা এটা ডাইনামিক যেটা বলি ইংরেজিতে বলি, কি এটা কিন্তু একটা সবসময় একটা চলন্ত অবস্থাতে আছে, ব্যাপারটা একটু ডাইনামিক ফ্লুইড ব্যাপারটা আছে। হাতি কোথায় কোথা থেকে যাচ্ছে, কোন দিকে, কেন এটা আপনি প্রথম দিকে কোয়েশ্চেন করলেন, কি রোড বানছে, রাস্তা বানছে, বা নতুন করে গাড়িগুলো এত বেশি বেড়ে যাচ্ছে, বিল্ডিং হচ্ছে তৈরি, আলো হচ্ছে এদিকে ওদিকে, তখন কি হচ্ছে, হাতি কিন্তু ডিসওরিয়েন্ট হচ্ছে। মানে আপনি যদি দেখুন কি 2 দশকে বা 3 দশকের মধ্যে বা 1 দশকের মধ্যে বা হোয়াট এভার, মানে এটা বিকজ ডেভেলপমেন্ট হবে, তো তাহলে হাতি তো এটা সেরকম মুভমেন্টটা একটা প্যাটার্নটা ইরাটিক হচ্ছে। তো সেটা আমাদেরকে তো তখন আমাদেরকে স্ট্র্যাটেজি করতে, আমাদের কাজ তো তাই, তো আমরা ওটা করেই তো মোকাবিলা করছি। তো সেটা আমরা করবো, সেই জন্য আমাদের নতুন স্টাফ স্কোয়াডে, যেমন আজকে কথা হলো কি এখানে স্কোয়াডে আগে তো দরকার ছিল না, আজকে যে অবস্থা আছে সেরকম দরকার পড়ছে, তো সেটা আমি নোট করেছি, তাহলে ওটার মধ্যে আমরা প্ল্যানিং মধ্যে আনবো। প্রধান বনপালের সরাসরি আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বনবস্তির মানুষরা। তাদের কথায় আমাদের কথা শোনার মতো কেউ এগিয়ে এসেছেন, এতেই আশার আলো দেখছি আমরা।